বিশ্বের অন্যতম জনপ্রিয় গাড়ি হোন্ডা সিআরভি। এইটা 2021-এর মডেল ইএক্স প্যাকেজ, নন হাইব্রিড একটা ইউনিট, 4.19,000 কিলোমিটার। এই গাড়িটার প্রাইস সম্পর্কে জানার আগে এই গাড়িটাতে কী কী আছে একবার দেখে নিই। সো ফ্রন্ট প্রোফাইলটা দেখাই। ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখেন, বিশাল একটা লুকস, বিশাল একটা হেডলাইট। এই সাইডের হেডলাইটে যদি দেখি, এখানে কিন্তু আপনার টার্নিং লাইটটা আছে। টার্নিং লাইটটা কিন্তু খুব সুন্দর কাজ করে। স্টিয়ারিং ঘুরালে স্টিয়ারিং সাথে সাথে লাইটটা কিন্তু অন হয়। এটা আমি দেখাচ্ছি একটু পর। আর এখানে হচ্ছে ক্রিস্টাল এলইডি লাইট, উপরে হচ্ছে গিয়ে সাইড ইন্ডিকেটর বা হ্যাজার্ড লাইটটা, অ্যান্ড নিচে হচ্ছে গিয়ে ডিআরএল। অ্যান্ড লাইটের সাইজটা অনেক বড়, যার কারণে দেখতে খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড বোল্ড লুক লাগে এটা। তার পাশাপাশি যদি দেখি, এখানে হোন্ডার লোগো আছে অ্যান্ড নিকেল ক্রোমের কাজ যেটা আছে ওটা একদম ওই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত পুরোটা একসাথে চলে গেছে, খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে 1.5 টার্বোচার্জ ইঞ্জিন। সো টার্বোচার্জ ইঞ্জিনগুলোতে প্রচুর পরিমাণে বাতাস ইনটেক করতে হয়, যার কারণে সামনের পুরোটাই কিন্তু ফাঁকা আছে। হ্যাঁ, এখানে হানিক্রম গ্রিল অ্যান্ড এটা কিন্তু ফাঁকা। এখান থেকে আপনার বাতাস ইনটেক করবে, এখানেও হচ্ছে গিয়ে ফাঁকা, এখান থেকেও বাতাস ইনটেক করবে। অ্যান্ড তার পাশাপাশি এখানে যদি দেখাই, এখানে হচ্ছে গিয়ে নিকেল ক্রোমের কাজ আছে অ্যান্ড ফগ লাইট আছে। এই ফগ লাইটটা আপনার 5টা এলইডি বাল্ব আছে এখানে। হ্যাঁ, 1 2 3 4 5। এই ছিল সামনের প্রোফাইল। রিয়ার প্রোফাইলে যদি দেখাই, রিয়ার প্রোফাইলের লাইটটা অনেক বড়। বড় লাইট হলে হয় গিয়ে কি, আপনার পিছন থেকে ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যায়। রাতে বেলায় আপনি অনেক অন্ধকার কোথাও আছেন, পিছন থেকে আপনার ভিজিবিলিটি খুব সুন্দর মতো আসে। অ্যান্ড এখানে পুরোটা নিকেল ক্রোমের কাজ, সুন্দর লাগে। এখানে আপনার আপনি স্পয়লার আছে, উপরে শার্ক ফিন এন্টিনা আছে, টিন্টেড উইন্ডো, এখানে হচ্ছে গিয়ে আপনার উইপার আছে। ওকে। আর নিচের দিকে যদি আসি, নিচে 2টা সাইলেন্সার পাইপ বা এক্সস্ট পাইপ আছে, দুইটাই কিন্তু ফাংশনাল। এটা কিন্তু ফেক বা জাস্ট শো এরকম না। তারপর নিচে এখানে হচ্ছে শো লাইটটা আছে, শো লাইট বা যেটাকে আমরা রিফ্লেক্টর বলি। সাইড প্রোফাইলের কিন্তু মেন আকর্ষণ থাকে অ্যালয় হুইল। অ্যালয় হুইলটা যদি দেখি, অ্যালয় হুইলটা বিল্ট ইন হোন্ডার, এটা মানে সিআরভির সাথে এটা আসে। এটার অ্যালয় হুইলের সাইজ হচ্ছে 18, আর টায়ার সাইজটা হচ্ছে 235/60 আর 18। টায়ার সাইজ হচ্ছে কি 235/60। অ্যালয়টা খুব সুন্দর লাগে, অ্যাগ্রেসিভ একটা লুক দেয়। আর বর্তমানে আপনারা জানেন যে যত আপনার এসইউভি বা আপনার ক্রসওভার থাকে, এগুলোতে একটা ফেন্ডর দেয়। ফেন্ডরটা ইউজ করলে গাড়িটা একটু অ্যাগ্রেসিভ লাগে, একটু সুন্দর লাগে। এখানে ব্ল্যাক ফেন্ডরটা আছে, অ্যান্ড ফেন্ডরের পাশাপাশি সাইডেও কিন্তু নিকেল ক্রোমের কাজ দিয়েছে, খুব সুন্দর লাগে। পুরোটা নিকেল ক্রোমের কাজ আছে। অ্যান্ড উপরের দিকে যদি দেখি, উপরে টিন্টেড উইন্ডো অ্যান্ড এখানে রেইনশেড আছে। রেইনশেডের পাশাপাশি এখানে নিকেল ক্রোমের কাজটা একদম পুরাটা জুড়ে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে কিলেস এন্ট্রি, এখানে সেন্সর আছে। এখন লক হয়ে গেল, আবার এখন আনলক হয়ে গেল। কি আমার পকেটে, এই হচ্ছে চাবি। অ্যান্ড এখানে যে সাইড ভিউ মিররটা আছে, এটার সাইজটা অনেক বাল্ক। নর্মালি হোন্ডার গাড়িগুলোর সাইড ভিউ মিররটা দেখবেন একটু বাল্ক রাখে, একটু বড় রাখে। এই বড় রাখার কারণে খুব সুন্দর মতো আপনি পিছনে আপনার সাইডে যা যা আছে এগুলো খুব সুন্দর মতো দেখা যায়। সো কোনো প্রবলেম ফেস করতে হয় না। এখানে উইঙ্কিং মিরর, মানে আপনার উইঙ্কারটা আছে আর কি, উইঙ্কিং লাইটটা আছে। আর এটাতে ব্লাইন্ড স্পট মনিটরিং সিস্টেমটাও আছে। এখানে সেন্সরটা আছে, এখানে একটু কাছ থেকে দেখাও। এটা পাশ দিয়ে যদি কোনো গাড়ি আসে যেটা আপনার মিররের মধ্যে আসতেছে না, এরকম জিনিসগুলো এখানে ব্লিঙ্কিং করে, বিপিং করে। এই ছিল সাইড প্রোফাইল। এবার এটা ইন্টেরিয়র দেখাবো। ইন্টেরিয়র অনেক সুন্দর এটার। আপনার অন্যান্য যে সমস্ত ক্রসওভার এসইউভিগুলো আছে সেই তুলনায় হোন্ডা সিআরভির ভিতরে ইন্টেরিয়রটা অনেক বেশি প্রিমিয়াম, অনেক কমফোর্টেবল। কিন্তু এটা হচ্ছে 7 সিটার একটা ইউনিট। সো 7 সিটার ইউনিট আমি একবার দেখায় দিই। এই হচ্ছে গিয়ে আমি পিছনে চলে গেলাম। আমি যদি এখানে বসি, আমার পা কিন্তু লেগে যাচ্ছে। আমি সব সময় এসইউভিতে 7 সিটারের বিপক্ষে থাকি, আজকে নতুন কোনো কিছু না। কারণ হচ্ছে কি, আপনার এসইউভি গাড়িগুলোতে যে 7 সিটারগুলো হয়, এগুলোতে একদম রিয়ার সিটে বসাটা একটু টাফ হয়ে যায়। একদম চাইল্ড ছাড়া অ্যাডাল্টরা কেউ বসতে পারে না। এতক্ষণ থার্ড রোটা দেখালাম, এবার সেকেন্ড রোটা দেখাই। থার্ড রোটাতে তো আপনার অ্যাডাল্টরা বসতে পারবে না, এরকম আপনার সিটিং ক্যাপাসিটিটা চাইল্ডরা চাইলে বসতে পারে। বাট সেকেন্ড রোটা এনাফ কমফোর্টেবল।
আর তার চেয়ে বড় কথা খুব প্রিমিয়াম লাগে, খুব সুন্দর লাগে গাড়িগুলো। আমি 5'8" একটা পার্সন, আর আমার এখানে আরও জায়গা আছে। অ্যান্ড হেড স্পেসের কথা যদি বলি, এখানে অনেক স্পেস আছে। সিটগুলো হচ্ছে লেদার, এটা EX প্যাকেজ। এটার মধ্যে আরেকটা প্যাকেজ হয় যেটা টপ ট্রিম, ওটা হচ্ছে EX মাস্টারপিস। এটার এখানে হচ্ছে গিয়ে আপনার আর্মরেস্ট আছে, আর আর্মরেস্টের মধ্যে কাপ হোল্ডার আছে এখানে। এই আর্মরেস্টটা যে কতটা ইম্পর্টেন্ট হাইওয়ে রাইডের সময় টের পাওয়া যায়। আর পিছনে যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় এর জন্য হচ্ছে গিয়ে AC ভেন আছে, এখানে চার্জিং পোর্ট আছে, আপনারা আপনাদের ল্যাপটপ মোবাইল এগুলো চার্জ করে নিতে পারবেন। লেদার ইন্টেরিয়র, এখানে একটা কোট হ্যাঙ্গার আছে, এখানে হচ্ছে হ্যান্ডরেস্ট আছে। অ্যান্ড সুন্দর লাগে, যেটা সবচেয়ে বেশি প্রিমিয়াম ফিল দেয় বা সুন্দর লাগে হচ্ছে এটা উডেনের যে কাজগুলো, উডেনের কাজগুলা সিরিয়াসলি খুব সুন্দর লাগে, খুব প্রিমিয়াম। এটা আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝবেন, খুবই প্রিমিয়াম লাগে। এখানে নিকেল ক্রোমের কাজ আছে, এখানে দুইটা স্পিকার আছে, একটা হচ্ছে গিয়ে আপনার টুইটার স্পিকার এখানে। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, সাউন্ড নিয়ে কোনো অবজেকশন আসে না হোন্ডার গাড়িগুলোর। এখানে পিয়ানো ব্ল্যাকের কাজ, এখানে কাপ হোল্ডার আছে, এখানে বিন আছে। সো এই ছিল হচ্ছে গিয়ে রেয়ার কেবিন। আর এখানে হচ্ছে রুম লাইট আছে, রুম লাইটের লাইটগুলো খুব ফোকাসিং, মানে লাইটগুলো ছড়ায় যায় এরকম না, একদম ফোকাস দেয় একদম, মানে আপনার এই বরাবর। ধরেন আপনি কোনো পেপার পড়তেছেন, লাইটের ফোকাসটা ঠিক আপনার পেপারের উপরে আসবে বা বইয়ের উপরে আসবে, খুব সুন্দর লাগে এগুলো। অ্যান্ড তার সাথে এখানে হেডরেস্ট আছে, হেডরেস্ট আছে। এই ছিল হচ্ছে সেকেন্ড রো। সো এবার আমরা সামনে চলে যাই, এবার ড্রাইভিং সিটে আসি। ড্রাইভিং সিট দেখানোর আগে ডোরটা একটু দেখাই। বেসিক্যালি আপনার ডোরের যে আপনার উডেন কাজটা, এটা কিন্তু খুব প্রিমিয়াম লাগে, এইটা দেখতেই খালি মন চায় যে এটা কত সুন্দর। অ্যান্ড এখানে আপনার সিট মেমোরি আছে, আপনারা দুইভাবে আপনারা সিট এটাকে অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। এইখানে পিয়ানো ব্ল্যাকের কাজ, ফুল অটো, সবগুলা দরজা জানলা অটো। এখানে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিরর, অ্যাডজাস্টের যে জয়স্টিকটা থাকে ওই জয়স্টিকটা এখানে। ওকে, দেন এখানে হচ্ছে একটা বিন আছে, এখানে কাপ হোল্ডার আছে, এখানে বেশ স্পেস আছে, একটু ডিপ, আমার হাত ঢুকে গেছে, এইদিকে একটু ডিপ আছে এটা। সো এই ছিল ডোর প্যানেল। অ্যান্ড এখানে একটা টুইটার স্পিকার আছে। অ্যান্ড এখানে যদি দেখি, এখানে ফুয়েল ট্যাঙ্ক খোলার লিভারটা আছে, সামনের বনাট খোলার লিভার আছে। অ্যান্ড এখানে লেন কিপিং অ্যাসিস্টটা আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, প্রিকলিশনের অপশনটা আছে, এই অপশনগুলো টুকটাক আছে। এবার স্টিয়ারিংয়ে চলে আসি, স্টিয়ারিংটা এবার স্টার্ট দেই। ড্রাইভিং সিটের মূল আকর্ষণ থাকে হচ্ছে স্টিয়ারিংটা, অ্যান্ড স্টিয়ারিংটা খুবই সুন্দর। এটা পুরোটা হচ্ছে গিয়ে আপনার লেদার র্যাপ, এখানে ক্রুজ কন্ট্রোলটা আছে, এখানে হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেম, এগুলো কন্ট্রোলের অপশনটা স্টিয়ারিং কন্ট্রোল যেটাকে বলি আমরা। অ্যান্ড এখানে প্যাডেল শিফটার আছে, আপনারা চাইলে ম্যানুয়ালি আপনারা গিয়ার শিফট করতে পারবেন। অ্যান্ড সামনের এখানে আপনার উডেনের কাজ আছে। আর সব গাড়িতেই আপনার CR-Vতেই গ্যাদার্সের ইনফোটেনমেন্ট সিস্টেমটা আসে, এটা ভালো, কোয়াইট গুড এটা। অ্যান্ড এটা নন হাইব্রিড ইউনিটটাতে গিয়ার লিভারটা এরকম থাকে, আর যেটা হাইব্রিড থাকে ওইটাতে সুইচ স্টাইলটা থাকে, এই হচ্ছে ডিফারেন্স। এখানে হচ্ছে গিয়ে আপনার ব্রেক হোল্ড অপশনটা আছে, পার্কিং অপশনটা আছে। অ্যান্ড এটা যাতে আপনারা ইকো মোডে চালাতে পারেন এর জন্য এই সাইডে একটা ইকোনো একটা অপশন আছে। অ্যান্ড এই সাইডের প্যানেলটা যদি দেখেন, ড্যাশবোর্ডের প্যানেলটা, এটাও খুব সুন্দর, এটা পুরোটা হচ্ছে গিয়ে উডেন প্যানেলের, খুব সুন্দর লাগেছে, দারুণ। এখানে আপনার পিয়ানো ব্ল্যাকের কাজ আছে। অ্যান্ড এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, বাট এটা লেদারের একটা ফিল দেয়, মানে দেখতে লেদারের মতো লাগে। দেন এখানে ইনফোটেনমেন্ট সিস্টেমের এইটা তো দেখালাম, কিন্তু এইখানে আরেকটা আকর্ষণ, এই উডেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর লাগে। এখানে একটা ট্রে আছে, অ্যান্ড এটা বেশ ডিপ, এর উপরে একটা ট্রে আছে, এখানে আর্মরেস্ট আছে। অ্যান্ড আর্মরেস্ট খুললে এটাও বেশ ডিপ, অনেকটা জায়গা। আর্মরেস্টটা লেদার র্যাপ, এখানে কাপ হোল্ডার আছে, এখানে আপনাদের মোবাইল ফোন রাখার জন্য স্পেস আছে, এখানে অক্সিলারি পোর্টটা আছে। অ্যান্ড একটু উপরের দিকে যদি আসি, উপরের দিকে এখানে একটা সানগ্লাস হোল্ডার আছে। অ্যান্ড সানগ্লাস হোল্ডারের সাথে এখানে একটা 360 ভিউ একটা মিরর আছে, যেটা আপনারা চাইলে এইখানে লক করে রাখতে পারেন। পিছনে আপনার বাচ্চা কাচ্চা কী করতেছে বা পিছনে প্যাসেঞ্জার কী করতেছে ওইটা কিন্তু এখান থেকে খুব সুন্দর মতো, মানে 360 ভিউতে পুরোটা দেখা যায়। ওকে, দেন এখানে হচ্ছে গিয়ে ল্যাম্প আছে, রুম ল্যাম্প আছে, এই হচ্ছে রুম ল্যাম্প।
এখানে সানশেড আছে, তার সাথে ভেন্টি মিরর অ্যান্ড লাইট আছে। এইখানে হচ্ছে গিয়ে প্রিকলেশন সিস্টেম যেটা আছে সেটা ক্যামেরাগুলো বা সেন্সরগুলো এখানে দেওয়া আছে। বর্তমানে জাপানে যে গাড়িগুলো বানাচ্ছে আগের মতো কিন্তু আর নাই। আগে কিন্তু সেডান গাড়ির খুব চাহিদা ছিল, এখন কিন্তু ক্রসওভার বা এসইউভি ক্যাটাগরির গাড়িগুলো খুব ডিমান্ড। এটার পিছনে কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে মানুষজন একটু ঘুরতে পছন্দ করে, অফরোডিং করতে পছন্দ করে, একটু দূরে কোথাও জার্নি করতে পছন্দ করে, আর যার কারণে একটু ভারী গাড়ি, একটু বড় গাড়িগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর তার পাশাপাশি ব্যাকডালার স্পেসটাও খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো এটা রেয়ারে বুট স্পেসটা নিয়ে একটু দেখাই। বুট স্পেসটা আপনার চাইলে এই সিটগুলো ফোল্ড করে ফেলতে পারেন। হ্যাঁ, সিটগুলো ফোল্ড করে এটা পুরোটা আপনার বুট স্পেস হয়ে যাবে বা কার্গো স্পেস হয়ে যাবে। এখানে আপনারা ট্রলি, তারপর আপনাদের লাগেজ এগুলো আপনারা রাখতে পারবেন। বেশ ভালো একটা স্পেস আছে, আমি একবার দেখাই দিই পুরোটা নামায়। ভালো একটা স্পেস আছে। অ্যান্ড তার পাশাপাশি এইখানে এটা চাইলে আপনারা খুলে ফেলতে পারেন, খুলে এটাও পিছনে রেখে দিতে পারেন, আরও বড় জায়গা হয়ে গেল আপনাদের। অ্যান্ড তার পাশাপাশি এইখানে টায়ার হাউস আছে, যদিও এখন আর টায়ার আসে না, আপনারা চাইলে এই ফোমটা চেঞ্জ করে এখানে টায়ার রাখতে পারেন, স্পেয়ার টায়ার যেটা। হ্যাঁ, অ্যান্ড এখানে একটা পাওয়ার আউটলেট আছে, ট্রেডিশনাল পাওয়ার আউটলেট। এখানে একটা রুম লাইট আছে। আর এই তো, আর পিছনের সিটের জন্য কিন্তু এখানে কাপ হোল্ডার ছিল, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। একটু এই সাইডে দেখো, এই সাইডে দেখো, এখানে কিন্তু কাপ হোল্ডার ছিল, আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। ওকে, সো এটার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, ড্রাইভিং এক্সপিরিয়েন্স ডেফিনেটলি ভেরি গুড। এটা বেশ উঁচা একটা গাড়ি, ভারী একটা গাড়ি। এটা 1.5 টার্বোচার্জ ইঞ্জিনের একটা গাড়ি। সো এটার যে টান ফ্যান্টাস্টিক, এটা চালায় অনেক মজা। হোন্ডা সিভিকেও সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে। অ্যান্ড এটা দিয়ে অফরোডিংয়ের জন্য এই গাড়িটা না বেসিক্যালি, বাট এটা দিয়ে আপনারা অফরোডিংও করতে পারেন। অ্যান্ড এটার মধ্যে 2 হুইল ড্রাইভ অ্যান্ড 4 হুইল ড্রাইভ দুইটা ভার্সন হয়। এটা 2 হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ যেটা সেটা দিয়ে ডেফিনেটলি আপনারা হচ্ছে অফরোডিং করতে পারবেন। এটা দিয়েও সম্ভব, বাট হালকা অফরোডিং। সো এবার প্রাইস নিয়ে যদি বলি, আপনারা ইএক্স প্যাকেজ আপনারা 55 লাখ থেকে 60 লাখের ভিতরে পেয়ে যাবেন। আর ইএক্স মাস্টার পিস যেটা, সেটার প্রাইসটা একটু বেশি থাকে, ওইটা 65 লাখের আশেপাশে থাকে। এটা হচ্ছে গিয়ে 4.19,000 কিলোমিটারের একটা গাড়ি। সো আপনারা বুঝতেই পারতেছেন 19,000 কিলোমিটার একটা গাড়ি, সুপার ফ্রেশ একটা ইউনিট। আপনারা যদি পারচেস করতে চান অন হাইব্রিড হোন্ডা সিআরভি 7 সিটার, ভিজিট করতে পারেন আমার শোরুম। সো আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।